উত্তরবঙ্গ সফরের সূচি মোতাবেক ১১ জানুয়ারি রবিবার সিরাজগঞ্জ যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে সিরাজগঞ্জ জুড়ে সাজ রপ্তায় চলছে দোয়া মাহফিলের প্রস্তুতি। আগামী রবিবার বিকেল ৩টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। দোয়া মাহফিল আয়োজনে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। দোয়া মাহফিলের প্রস্তুতি দেখতে বিসিক শিল্প পার্ক এলাকা পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন দলের নেতাকর্মীদের। তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরে তিনি সবসময় বগুড়ায় গেলে সিরাজগঞ্জ হয়েই যেতেন। 17 বছর উনি যান নাই, আজকে আবার উনি বগুড়ায় যাবেন, উত্তরবঙ্গে যাবেন, সিরাজগঞ্জে ওনার মায়ের জন্য দোয়া অনুষ্ঠানে যোগদান দিয়ে করে যাবেন। সুতরাং সিরাজগঞ্জের মানুষের মধ্যে একটা অনুভূতি তো আলাদা। আমরা কাজকর্ম করছি, আমরা কোঅর্ডিনেশন করতে হচ্ছে অর্গানাইজেশনের সাথে, আমরা কোঅর্ডিনেশন করে আমরা এইখানে এটাকে প্রস্তুত করব যাতে মানুষ এসে দোয়াটা করে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, সরাসরি দলের প্রধানকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় খুশি তারা। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম আমাদের নেতা জনাব তারেক রহমান ঢাকার বাইরে বের হচ্ছেন এবং ঢাকার বাইরে বের হয়ে প্রথমেই কিন্তু সিরাজগঞ্জে দুয়ার অনুষ্ঠানটা দিয়েছেন। এই জন্য আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। মানুষের ঢল নেমে যাবে তারেক রহমানেরকে দেখার জন্য। আর তারেক রহমান সবার সাথে হাতের ইশারা দিবে, সবারকে দেখবে, তারা তারেক রহমানকে এক নজর চোখে দেখবে। এই জন্যে আমাদের এলাকার মা বোনরা, ছেলেরা যারা আছে, যারা প্রজন্মর ভোট দিবে, তারা এই তারেক রহমানকে দেখার উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা সারা সিরাজগঞ্জে যে গণসংযোগ করছি, তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দোয়া মাহফিল অংশগ্রহণ করবেন। আমরা খুব আনন্দিত এবং উৎসবভাবে এটাকে নিজেদের থেকে অনেকটা নেতা আসবে, সেই হিসেবে আমরা সবাই যার যার মতন প্রস্তুতির একটা ব্যবস্থা নিয়েছি। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সুপার জানান, শান্তিপূর্ণভাবে দোয়া মাহফিল সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা থাকবে, ট্রাফিক নিরাপত্তা, আমার দৃশ্যমান পুলিশের অবস্থান এবং গুরুত্বপূর্ণ জায়গাসমূহে পুলিশ মোতায়েন সহ আমাদের গোয়েন্দা তৎপরতা সহ বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। আমাদের পরিকল্পনা প্রণীত হয়েছে। আমরা সুষ্ঠু, সুন্দর এবং চমৎকারভাবে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন এবং প্রস্থান পর্যন্ত যাতে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৯ বছর পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।